হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে চলে এলাম মেয়ের স্কুলের টিফিন। আমি মেয়েকে কী টাইপের খাবার দিই তোমরা একটু দেখে নাও, সেটাই তোমাদের শেয়ার করছি। আমার একটু প্রবলেম আছে, যেটা হচ্ছে আমার মেয়ে ঠিকঠাকভাবে না খায় চিকেন, না খায় মাছ, না খায় ডিম। তো সেই জায়গা থেকেও ওকে তো একটু একটু করে সবই খাওয়াতে হবে। তো আমি যে কৌশল আর কি অবলম্বন করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর আগের দিন চিকেন আনা হয়েছিল, সেই চিকেন আমি একটু সলিড দেখে রেখে দিয়েছিলাম 2-3 পিস। সেটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এদিকে তেলের ওপরে ছোটো ছোটো করে কেটে নেওয়া একটা আলু, সেটাকে আগে ভেজে নিলাম। তার উপরে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে নেওয়া পেঁয়াজ, তার সঙ্গে রসুন কুচি আর কিছুটা গ্রেট করা আদা। এটাকে দিয়ে ভালো করে এটা ভাজা করে নিচ্ছি। আর এটা ভাজা হয়ে গেলে আমার আগে থেকে যে আমি চিকেনটা নিয়ে নিয়েছিলাম, ছোটো ছোটো করে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, তো সেই চিকেনটাকে দিয়ে ভালো করে এভাবে মিক্স করে নিচ্ছি। আর এতে কি হয়, এই আলুর মিশ্রণের কারণে মেয়ে কিন্তু খুব একটা বুঝতে পারে না যে এর মধ্যে আমি চিকেন দিয়েছি কি না। তো এভাবেই আমাকে ওকে খাওয়াতে হয়। আর সবথেকে বড় টেনশনের বিষয় যখন হয় ওর স্কুল টাইমটা, আমি ওকে কী খেতে দেবো, কী খাবে ও, আমি বুঝে পারি না। তো তারপরে আমি কী করলাম, সামান্য একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ ঝাল দিলে খুব একটা খায় না। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব একটা ঝাল হয়ই না, শুধু কালারটা ভালো হয়। তো আর দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেওয়ার পরে এই যে পুরো এরম তৈরি হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে 2-1টা আলু আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আর এইদিকে আমি শুরুতে যেটা দেখালাম যে ময়দাটা মেখে নেওয়া হয়েছে, ওটা আমার শাশুড়ি মাকে বলেছিলাম, কারণ স্কুল টাইমে একদিকে ওর খাওয়া দাওয়া রেডি করানো একা হাতে হয়ে ওঠে না। তো মাকে বললাম, মা তাড়াতাড়ি করে একটু এই 2টো ডো হয়েছে ময়দার, তো 2টো ডো এভাবে মা বেলে দিল। প্রথমটাতে আমি এইভাবে 4 টুকরো করে নিয়েছি। এবার আমি কি করব, টাইম যেহেতু কম, তো খুব সুন্দর আমি কিছু করতে পারিনি। নর্মালি কোনোরকম একটা আকার দিয়ে ভেতরে পুরটা দিয়ে আমি ফুটন্ত গরম জলের মধ্যে এটাকে দিয়ে দিলাম। এতে কি হবে, অনেকটা মোমো টাইপের হবে, আর জিনিসটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর আমি ওকে সঙ্গে দিয়ে দেবো সস। তো তোমাদের বাচ্চাটাও যদি এরম খেতে পছন্দ করে, অবশ্যই একবার, পছন্দ করুক না করুক, একবার তোমরা ট্রাই করে দেখো, খেতে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, মেয়ের তো এই দেখে খাওয়া বন্ধ হয়ে গেছে, ভাত খাচ্ছিল। তো বলছে না, আমি এখন আর ভাত খাবো না। তো এখান থেকে 1-2টো ওকে আবার দিয়ে দিয়েছি। আর একটা যে ডোটা ছিল সেটাকে বেলে নিয়ে আমি চেষ্টা করেছিলাম, যেহেতু টাইম শর্ট, সকালবেলায় সব কাজ সেরে মেয়েকে টিফিন করে দেওয়া খুব টাফ হয়ে যায়, তার মধ্যে ওকে সম্পূর্ণ রেডি করাতে হয়। ছোট্ট ছোট্ট করে এভাবে পিস করে কেটে নিয়ে তার মধ্যে একটু একটু করে মশলা দিয়ে তারপরে আমি এটাকে সিঙাড়া করার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, সময় কম হওয়ার জন্য কিন্তু খুব ভালো আমি এর আকৃতিটা দিতে পারিনি। তোমরা একটু টাইম নিয়ে করবে আর সুন্দর করে করবে। তো আমি যতটা পেরেছি অল্প টাইমে, আর মেয়ে যেহেতু এরকম খাবার খেতে বেশি পছন্দ করে, যার জন্য আমাকে বাধ্য হয়ে খুব শর্ট টাইমে যে কোনো রকম আর কি সিঙানার মতন করে এবার এই কটাকে তেলে ভেজে তারপরে আমি মেয়েকে টিফিন দেবো। একদিকে হচ্ছে সেদ্ধ করা আর একদিকে হচ্ছে তেলে ভাজা। তো 2 রকমই আজকে টিফিন মেয়েকে দিয়ে দেবো, কারণ আজকে বাড়ি থেকে যাওয়ার সময় ভাতটাও একদম খাইনি, যেহেতু আগে মর্নিং স্কুল ছিল, এতটা প্রেশার ছিল না। এখন ডেতে স্কুল শুরু হয়েছে, যার জন্য কিন্তু একটু টিফিনটা ঠিকঠাক না দিলে সেই বাড়ি আসতে আসতে 4:30 4:45 বেজে যায়। তো এই যে মেয়ের টিফিনটা রেডি। তো তোমাদের কেমন লাগলো একটু জানিও। আর মেয়ের পরেও আমরাও টেস্ট করে দেখেছি, দারুণ লেগেছিলো।